শুভ দুপুর। কাছের ও দূরের অগণিত শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি গল্প, আড্ডা, গান এই অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, গল্প, আড্ডা, গান আপনারা জানেন যে আমরা মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সপ্তাহ রবিবার দুপুরবেলা 2:15 স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে, যেখানে আমাদের প্রিয় শিল্পীরা উপস্থিত থাকেন এবং তাদের গল্প, তাদের জীবনের কাহিনী, স্মরণীয় মুহূর্ত প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করি এবং আপনাদের সাথে সেটা আমরা শেয়ার করি। আজকেও ঠিক বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন প্রিয় শিল্পী, বাংলাদেশ বেতারে যিনি আধুনিক এবং নজরুল সঙ্গীতে তালিকাভুক্ত রয়েছেন, তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই ইলা চৌধুরীর সাথে। ইলা, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের গল্প, আড্ডা, গান অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ। আমি ভীষণ ভালো আছি এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে। আমারও খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। মিষ্টি মিষ্টি গানগুলো শুনবো এবং মিষ্টি মিষ্টি কথা, স্মৃতিচারণ, এই কথাগুলো আমরা শুনবো আজকে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সপ্তাহ রবিবার বেলা 2:15 এই গল্প, আড্ডা, গানটি সরাসরি স্টুডিও থেকে প্রচারিত হয়ে থাকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া এবং অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় আছেন মোহাম্মদ মাহফুজুল হক এবং সঞ্চালনায় আছি বরাবরের মতোই আমি নাসরিন ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইলা চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা ইলা চৌধুরীর কাছ থেকে একটু শুনবো তার সঙ্গীত জীবনে পদার্পণ সম্পর্কে। কিভাবে আসলেন ইলা চৌধুরী, আমাদেরকে যদি শুরুটা একটু বলতেন। এই যে বাংলাদেশ বেতারের সাথে তালিকাভুক্ত হয়েছেন এবং কবে থেকে, কোন সময়, সেটি মনে আছে কি কিছু? হ্যাঁ, আমার আসলে বাংলাদেশ বেতারে আমি প্রথম যখন অডিশন দিই তখন হচ্ছে 2001 সালে, মানে আমার 25 বছর হয়ে গেছে অনেক বাংলাদেশ বেতারে। তো আমি নজরুলে এনলিস্টমেন্ট আছে, তো আমি তখন থেকে নজরুলের পাশাপাশি আধুনিক গানও চর্চা করছি। এইভাবে আসলাম, ছোট থেকেই গানের সাথে সম্পৃক্ত। মানে আপনি কি পরিবারে কি আরো অনেকে আছেন? না, পরিবারে গানের তেমন কেউ নেই, গানের সাথে যুক্ত নেই, তবে গান খুব ভালোবাসে। আচ্ছা, আমার মা বাবা, তারপরে পিসিমার অনুপ্রেরণায় আমি গানের জগতে আসি। আচ্ছা। আপনার আমার পিসিমাই হচ্ছে আমার গানের পথ প্রদর্শক। উনি কি এখন শুনতে পাচ্ছেন আপনার এই কথা? জি না, উনি আসলে নেই, গত হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো আপনি তো আমাদের বাংলাদেশ বেতারে এখানে আধুনিক গানের শিল্পী এবং নজরুল সঙ্গীত শিল্পী। আমি যেটুকু জানি, অনেক মিষ্টি করে আপনার গান আমরা শুনি, মিষ্টি কণ্ঠের গানগুলো শুনি আমরা। কেমন লাগে, কোন গানটি আসলে করতে আপনার ভালো লাগে? কোন ধরনের, আধুনিক করছেন, নজরুল করছেন, আর কি কি গান আপনার ভালো লাগে করতে, বা কোনটা বেশি আপনার কাছে প্রাধান্য? আমার কাছে নজরুল আধুনিক দুটোরই ভালো লাগা আছে, দুটোর প্রতি ভালো লাগা আছে। তবে ইদানিং একটু আধুনিক গান বেশি করছি আর কি, না? মানে কি পাশাপাশি দেশের গানও করি, রোমান্টিক আধুনিক গানগুলোই বেশি করি আর কি। আমরা একেবারে কি বলবো, শীতের দুপুরে বসেছি, তাই না? প্রচণ্ড শীত, কখনো আবার গরমও কিন্তু লাগছে আমাদের। তো এই সময়ে আসলে এই সুন্দর মিষ্টি দুপুরে আজকে কোন গানটি আমরা শুনবো শ্রোতাদের উদ্দেশ্যে? যদি আমাদের শ্রোতারা কিন্তু বসে আছেন বাংলাদেশ বেতারের ঠিক রেডিও সেটের সামনেই বসে আছেন, প্রত্যেকজন ভীষণভাবে আগ্রহ নিয়ে বসে আছেন। ইলা চৌধুরী আজকে কি বলবে বা কি গান শোনাবে শ্রোতাদের, সেটি শোনার জন্য আমরা শুরুতে একটি গান শুনি। যেহেতু এখন দুপুরবেলা, একটু শীতও আছে, আবার গরমও লাগছে একটু একটু। আমি প্রথমে একটি আমার পছন্দের, খুবই পছন্দের একটি দেশের গান দিয়ে শুরু করব। আচ্ছা, শিল্পী হচ্ছে প্রয়াত সুবীর নন্দী স্যার, মূল শিল্পী। আচ্ছা, প্রিয় শ্রোতা বন্ধুরা, সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু এবং আমাদের সাথে আছেন আজকে কিবোর্ডে আছেন মোহাম্মদ সৈয়দুল হক, কি বলবো, অক্টোবরে আছেন জামাল আহমেদ, তবলায় আছেন তপন দাদা আমাদের, এবং বাঁশিতে পারকিশনে আছেন
অমলেন্দু রাহা, সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ছানু। আমরা শুনি তাহলে ইলা চৌধুরীর প্রথম গানটি। ঠিক আছে, চেষ্টা করছি। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কুল আমার বাংলাদেশটা, আকাশে ঝরা বৃষ্টিতে মেতে আমার দেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, প্রাণীর তারে নিত্য বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা, আমার গানের রেশটা আমার বাংলাদেশটা। বাহ, কি
অসাধারণ একটি গান শোনালেন, একেবারে শীতের যে খেজুরের রস, পিঠা, পায়েস সবটাই তুলে নিয়ে এসেছেন। ভীষণ ভাল লাগছে। অসংখ্য ধন্যবাদ ইলা চৌধুরী। আমরা মজার কিছু স্মৃতির কথা শুনবো আজকে আপনার কাছ থেকে। কেমন লাগছে আজকে এই যে গল্প আড্ডা গান অনুষ্ঠানে যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আসলেন আমাদের আমন্ত্রণে, বিষয়টি কীরকম? আমার তো আসলে খুব ভীষণ ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি। হয় না শিল্পীরা শুধু গান করে, আসলে তাদের কথাগুলো কিন্তু অনেকে হয়তো জানে না, অনেক না বলা কথা থেকে যায়। তো সেরকম কোনো গল্প কি আছে? আপনি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে, আমাদের অনেক শ্রোতা বন্ধু কিন্তু বসে আছেন, মানে কোন শিল্পী আসছেন, কার কথা শুনবো আমরা আজকে, সেই একটা আগ্রহ না ভীষণভাবে। তো এরকম কোনো স্মৃতি কি আছে যে গান করতে গিয়েছেন, মঞ্চে গান করেছেন? আপনি তো মঞ্চেও গান করেন, বিভিন্ন যারা আমন্ত্রণ করেন আপনাকে, তো সেরকম কোনো কিছু কি আছে আজকে আমরা শুনবো? আসলে প্রত্যেকটা আমার জীবনে যত প্রোগ্রাম করেছি, মঞ্চে বলেন আর বড় বড় প্রোগ্রামে বলেন, সবগুলোই আসলে খুবই একটা ঘন মুহূর্ত একদম। তো আমার সেরকম কোনো অবশ্য নেই, তবে আমার প্রত্যেকটা প্রোগ্রামই আমার কাছে খুবই আনন্দদায়ক। বিশেষ করে যে উৎসব মুখর যে প্রোগ্রামগুলো হয়, যেমন পহেলা বৈশাখ, তারপর বিজয় দিবসের যে বিভিন্ন প্রোগ্রাম হয়, সেরকম পুজো পার্বণ তো আছে, পুজো পার্বণ তো অবশ্যই আছে, সব প্রোগ্রামই আমার কাছে ভালো লাগে। ওই মুহূর্তটাই আসলে অত্যন্ত আনন্দদায়ক। যখনই গান করি, স্টেজে উঠি, যখন দর্শকদের ভিড় দেখি, পরে অনুষ্ঠানের পরে যখন দর্শকরা জানায় যে আপনার গান খুব ভালো হয়েছে, আসলে ওই আনন্দটাই। ইলা চৌধুরীর গান কিন্তু আমরা সবসময়, আমারও অনেক ভালো লাগে। আমি মঞ্চে আপনাকে পেয়েছি অনেকবার, আর এভাবে তো আছেনই, আপনি আমাদের সাথে আছেন সব সময়। তো গানের পাশাপাশি আর কি কিছু করা হচ্ছে? গানের পাশাপাশি আমি শিক্ষকতায় আছি, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা, এটা একটা খুব আনন্দের বিষয় যে প্রত্যেকটা শিল্পী কিন্তু শিক্ষকতা পেশাটা অনেক বেশি পছন্দ করে। এটা না একটা আলাদা এক ধরনের বন্ধন বলা যায় না, মানে স্টুডেন্টদের সাথে গানের যে একটা পরিবেশ, আমার মনে হয় অনেকটা মিলে যায়, তাই অনেকটা ভালো লাগার একটা পরিবেশ সৃষ্টি হয়। বাচ্চাদের আসলে পড়াতে গিয়েও গানটা এসে যায়। গানটা আসে না? আসে, অবশ্যই আসে। মানে ওরা তো জানে যে ওদের টিচার, পড়াতে গেলে একটা পরিবেশ সৃষ্টি করতে হয় প্রথমে, একদম। তো প্রথমেই গান দিয়ে শুরু করতে হয়, বাচ্চাদের সাথে মিশতে হয়, এটা অনেক ভালো লাগে। মানে আপনি আপনার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আপনি গানের মাধ্যমে তাদের সাথে আপনি ওরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হয়, তারপর আস্তে আস্তে পড়ার দিকে যেতে হয়। কি মধুর একটা স্মৃতি! আমার মনে হয় এর চেয়ে বড় মানে সুন্দর মধুর স্মৃতি বোধহয় আর কিছু হতে পারে না। একজন শিক্ষক, একজন টিচার যখন ক্লাসে ঢুকবে এবং স্টুডেন্টদের সাথে গানের সুরে, তালে তালে, ছন্দে, একদম তাদের সাথে যে আমাদের আপনার বাংলা যে সাবজেক্টটা পড়ানো হয়, ওখানে বিভিন্ন কবিতা আছে। আচ্ছা, কবিতাগুলো আবার ছন্দে ছন্দে, তালে তালে ওদের সাথেই করতে হয়। মানে এটা একটা খুব আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়, ভালো লাগে, অসম্ভব ভালো লাগে বাচ্চাদের সাথে। বকাটাকা মারধর করেন না? না, ওদের চেহারার দিকে, ওদের মুখের দিকে দেখলেই তো আর কিছুই, মানে এটা আমি জিজ্ঞেস করলাম এই জন্যই যে মানে রাগটা কাছে কিনা বাচ্চাদের সাথে বা স্টুডেন্টদের সাথে। মানে রাগ, একজন শিল্পী না আসলে ভীষণ বিনয়ী, একজন শিল্পীর মনটা তো খুবই কোমল থাকে, একেবারে নরম থাকে, আর শিল্পীদেরকে তো সবাই এমনিতেই ভালোবাসে, অবশ্যই, তাই না? প্রত্যেকজন ভীষণ ভালোবাসে। যদি একটু জানতে চাই যে ইলা চৌধুরী গানের শিল্পী না হয়ে যদি অন্য কিছু হতো, তাহলে কি হতেন? কি আর হতাম, মানে কিরকম চিন্তা আপনার মধ্যে কাজ করতো যে আহারে আমি এটা হতে পারলাম না, কেন এটা কেন হলাম, এরকম কোনো কিছু কি মনে হয়? আমার আসলে ছোটবেলা থেকেই আমার সব সময় গানের দিকেই নজর ছিল। আচ্ছা, একদম ছোটবেলা থেকেই গানের প্রতি আমার খুবই আগ্রহ। জব না করলেও আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি গান নিয়ে সারাদিন বসে থাকতে পারি, আমার এতটাই ভালো লাগবে, যে আর অন্য কিছু না হলে আমার কোনো সমস্যা নেই। এটা আসলে আমার কাছে মনে হয় আমরা যারা একটু শিল্পী মনা মানুষ, প্রত্যেক মানুষের গানের জগৎ তো আলাদা না? অবশ্যই, মানে এটা থেকে ভালোবাসার জায়গা বোধহয়, এটার সাথে আসলে অন্য কিছুর মিলবে না, কখনোই তুলনা হয় না। তো রেওয়াজ কি প্রতিদিন হয় ইলাদি? এই তো যতটুকু আমি আসলে
ব্যস্ততার ফাঁকে একদম একটা নির্দিষ্ট সময় থাকে আমার চর্চার। কি একটা মিষ্টি মানুষ আপনি, না এত একটা বছর আপনি সময় গান রাখি। করে যাচ্ছেন, এত সুইট করে গানগুলো করেন, তো চর্চার আসলে জন্য চেষ্টা করি। আলাদা একটা সময় বের করেন না? হ্যাঁ, অবশ্যই, এটা তো মানে- অবশ্যই থাকবে। চর্চার জন্য একটা আমার যতটুকু মানে আমার সময় সময় দরকার হয় দরকার হয়। চর্চার জন্য, ওটা আমি বের করে নিই আর কি। শত ব্যস্ততার মাঝেও এটা চেষ্টা করে যাচ্ছি আর কি। একটা ভালোবাসার জায়গা বলা যায় এটা। অবশ্যই। এই প্র্যাকটিসটা তো আসলে থাকতে হয়, অবশ্যই। তাই না? পরিবারে আর কেউ কি গান করছে, আপনার সন্তানরা কিংবা কেউ? আমার সন্তানরা হ্যাঁ আমার কাছ থেকে টুকটাক নিচ্ছে আর কি। উস্তাদজি কাদের কাছ থেকে আপনি তালিম নিয়েছেন, বা ছোটবেলায় কার কার কাছে কোন স্মৃতি কি, মজার কোনো স্মৃতি কি আছে গান করতে গিয়ে, বা উস্তাদের সাথে, বা করেননি, চলে এসেছেন, ফাঁকি দিয়েছেন, এরকম কোন আছে। স্মৃতি কি আছে? তো আমি যখন ছোটবেলায়, একদম ছোট না, যখন কলেজ লাইফে আমার উস্তাদজি প্রয়াত শহীদুল্লাহ কায়সার, আচ্ছা, ওনার কাছে যখন আমি তালিম নিচ্ছিলাম, একদম গ্রুপের মধ্যে ছিল আর কি। অনেক গ্রুপের ভালো মধ্যে। শিল্পী আমাদের হ্যাঁ। আমরা হারিয়েছি হারিয়েছি। একদম। তো উনি আসলে সব সময় শুধু গানের জন্য নয়, উনি সব সময় যেমন সুন্দর করে কথা বলা, কিভাবে চলতে ভীষণ হবে, ভালো মানুষ, সব দিকে উনি মানে নজর ছিল পুরোপুরি। আর আমাকে সব সময় ওইভাবেই মানে দেখতেন, খুব স্নেহ করতেন আমায়। তো আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ যে আমি এতটুকু আসতে পেরেছি, ওনারই অবদান। খুব মনে পড়ছে, আপনি মনে করিয়ে আমার দিলেন। খুবই ভালো লাগে। শ্রদ্ধা জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি। শহীদুল্লাহ কায়সার আমাদের একজন অত্যন্ত প্রিয় শিল্পী, ভীষণ ভালো মানুষ আসলে, অবশ্যই, না অবশ্যই। পরিপূর্ণ একজন শিল্পী বলা যায়। একজন শিল্পীর যে গুণাবলী থাকা দরকার আসলে, অবশ্যই। বিনয়ী কিংবা প্রত্যেক মানুষের সাথে চমৎকার করে যে চমৎকার। যে মিশার যে একটা তার ক্যাপাসিটি বলা যায়, অবশ্যই। তাই না? আলাদা একটা মানে আলাদা একটা মানুষ বৈশিষ্ট্য, আমার কাছে, হ্যাঁ, ওনার কাছে অন্যরকম। অসম্ভব কৃতজ্ঞ যে সব দিকে উনি আমাকে মানে ইয়ে করতো, মানে স্নেহ তো করতোই, মানে সব দিকে উনি আমার তৈরি করার জন্য ছোটবেলা থেকে আমাকে মানে খেয়াল রাখতেন। তো উনি একদিন গান শেখার ছলে একটা তাল আমি ভুল করে বলে ফেলেছিলাম। উনি সব স্টুডেন্টদের সামনে আমাকে বলে, তুই কানে ধরে দাঁড়িয়ে থাক। কি মজা! আমি তখন কলেজে পড়তাম, যে আমার সবাই তো আমার জুনিয়র, ওদের সামনে আমি কিভাবে কানে ধরে ইয়ে করবো, তুই কেন তাল ভুল করলি? মানে এটা হচ্ছে ওনার, হ্যাঁ, তুই একজন সিনিয়র হয়ে তাল কেন ভুল করলি, তোর এটা হবে না, তোর কোনো মাপ নাই, এখন তোর কোনো মানে এটা আমি নিতে পারছি না। ওটা বলাতে আসলে আমার খুব মানে ইয়ে লাগছিল যে জুনিয়রদের সামনে আমি কিভাবে শেষে ওই গুরুজির মানে আদেশ তো পালন করতেই হবে। তো আমি দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা, স্যার শেষে আমার ওই যে আমি দাঁড়িয়ে থাকতে দেখেই মানে স্যার নিজে বললো যে খুব তুই তো বাধ্য দেখছি, বস, এইভাবে বসিয়ে দিলেন। তাই ওই যে ঘটনাটাই আমার কাছে খুবই আনন্দদায়ক একদিকে, আর একদিকে স্যারের যে স্মৃতি মনে পড়ছে আর কি। মনে পড়ছে। আমরা আপনার গান শুনবো। আধুনিক গানে আছেন আপনি, আমাদের নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের সাথে তালিকাভুক্ত আছেন আমাদের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে। তো আমরা গান শুনবো, তার আগে আমরা শ্রোতা বন্ধুদেরকে একটু জানিয়ে যেতে চাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এবং দেখছেন গল্প আড্ডা গান অনুষ্ঠানটি ফেসবুক পেজের মাধ্যমে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটারে 873 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের অতিথি হয়ে এসছেন ইলা চৌধুরী, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ইলা চৌধুরী। এই পর্যায়ে কি আমরা কি শুনবো, আধুনিক গান শুনবো নাকি নজরুল, কোনটা শুনবো? এই পর্যায়ে শোনাচ্ছি একটি খুব প্রিয় একটি আমার নজরুলের গান, তো আমায় নহে গো ভালোবাসো প্রেমের। ও মাই গড, কি অসাধারণ আরেকটি গান। আমরা শুনি তাহলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা একসাথে শুনি।
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখি রে কে চিনে রাখে বনের পাখি রে কে চিনে রাখে গান হলে অবসান ভালোবাসো মোর গান আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান চাঁদেরকে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদেরকে চায় কে চায় কে চায় চাঁদেরকে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না বুঝিবে না তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত পুরে কত প্রদীপের প্রাণ ভালোবাসো মোর গান আমায় নহি গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান যে কাটালতা আখি জল হায় ফুল হয়ে ওঠে ফুটে ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু শূন্য পত্র ফুটে ফুল হয়ে ওঠে ফুটে সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে কি তৃষ্ণা জাগে সে নদীর হিয়া তলে বেদনার মহাসাগরের কাছে বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান ভালোবাসো মোর গান আমায়
বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বাহ, অসংখ্য ধন্যবাদ ইলা চৌধুরী। মানে অসাধারণ একটি নজরুল সঙ্গীত আমরা শুনলাম, আমাদের শ্রোতা বন্ধুদেরকে শোনালেন। আর কোন কোন গান আপনার করতে ভালো লাগে, মানে কোন ধরনের গান? সিনেমার গান আছে অনেক, আপনি যেহেতু আধুনিক গানের শিল্পী আমাদের, তো ছায়াছবির গানও তো আছে আমাদের অনেকগুলো জনপ্রিয়, সেরকম গান কি আপনি করেন? অবশ্যই আমি আসলে ওই সোনালী দিনের যে গানগুলো আছে, পুরনো পুরনো হ্যাঁ, ছায়াছবির গান, অনেকগুলো গান আছে জনপ্রিয় ওইগুলো গান। আমার গাইতে খুব ভালো লাগে। ভালো লাগে, সেটা শুনবো আমরা। তার আগে আমরা শ্রোতা বন্ধুদের সাথে একটু জানিয়ে দিতে চাই, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সপ্তাহ রবিবার বেলা 2:15 স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া স্যার, আমাদের সাথেই কিন্তু আছেন ইলা চৌধুরী, আপনি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সেটা, তাই না? স্যার সবসময় আমাদের সাথে থাকেন এবং সার্বিক নির্দেশনায় আছেন আমাদের মোহাম্মদ মাহফুজুল হক স্যার। আর অনুষ্ঠানটির সঞ্চালনায় আছে আমি নাসরিন ইসলাম, আমাদের সাথে আছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ইলা চৌধুরী, সঙ্গীত পরিচালনায় আছেন জাহাঙ্গীর আলম ঝানু। আমরা আধুনিক গান শুনতে চাচ্ছি এখন, তো মনে হয় একটু ছবির গান হলে ভালো হয় না? জি, জি। মানে সুন্দর এই স্বর্ণালী দুপুরে আসলে কিছু ছবির গান, মিষ্টি মিষ্টি গানগুলো না, পুরনো দিনের গানগুলো পুরোনো দিনের গান। ভীষণ ভালো ভালো লাগবে আমাদের, হয়তো আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা যেহেতু এই মুহূর্তে রেডিও সেটের সামনে বসে শুনছেন। ইলা, একজন সঙ্গীত শিল্পীকে আসলে কি ধরনের তার কি কি গুণাবলী, মানে গুণাগুণ থাকা খুব জরুরি আপনার কাছে, যেটা মনে হয় একটু কি বলবেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বা আপনারা শোনার জন্য, যদি একটু শেয়ার করতেন। একজন শিল্পীর সব সময় তার যে গানটা করবে তার প্রতি রেসপেক্ট থাকতে হবে, একটু বিনয়ী হতে হবে, এই সুর, তাল, ছন্দ সব কিছু সম্পর্কে ওনার সব জ্ঞান থাকতে হবে। আমার মনে হয় একজন শিল্পীর পক্ষে ওটাই সম্ভব। সব ধরনের পরিপূর্ণ গান যদি গাওয়ার একটা একটি শিল্পী বৈশিষ্ট্য। যদি আমরা হ্যাঁ। মনে করি যে একবারে পরিপূর্ণ একজন শিল্পী, একদম। তাহলে নিশ্চয়ই তার আচার আচরণ, তার চলন গানের বলন প্রতি প্রত্যেকটা- অবশ্যই ভক্তিটা থাকতে হবে, তা তো অবশ্যই গান, অবশ্যই থাকবে। গানকে ভালোবাসতে হবে, গানকে ভালোবাসতে হবে, সুর, তাল, ছন্দ সব ধরনের সব কিছুই করতে হবে। করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা যাই একটু গানে, আমরা আধুনিক গানে যাই। কোন গানটি এই আমি মুহূর্তে আমরা এই শুনবো? মুহূর্তে গাইতে চাচ্ছি সোনালী দিনের গান অবশ্যই। কোনটা? আমার প্রিয় শিল্পী শাম্মী আক্তারের গাওয়া, শ্রদ্ধেয় শাম্মী আক্তারের গাওয়া ছোট মা ছবির আচ্ছা, মনে বড় আশা ছিল। আশা ছিল, কি মিষ্টি একটা গান, অনেকদিন পর আপনি মনে করিয়ে দিলেন। আহা, মনে বড় আশা ছিল, জি, চেষ্টা তাই করি। না? তোমাকে শোনাবো গান। ইস, কি সুর উঠছে সৈদুল হক ভাই, খুব ভালো লাগছে, ধন্যবাদ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ।
গুণে তোমার মতো স্বামী পাওয়া। ধন্য তোমার জন্য আমার নারী হয়ে জন্ম নেয়া, ভাগ্য গুণে তোমার মতো স্বামী পাওয়া। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। দোয়া করো এমনি যেন সারা জীবন গাইতে পারি, প্রিয় তোমার মন জুগিয়ে চলতে পারি। দোয়া করো এমনি যেন সারা জীবন গাইতে পারি, প্রিয় তোমার মন জুগিয়ে চলতে পারি। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ। কি মিষ্টি করে গাইলেন। অনেকদিন পর শ্রদ্ধেয় শাম্মী আক্তারের এই গানটি শুনে ভীষণ মনে পড়ছে ওনাকে। আমরা তাকে হারিয়েছি, তার মতো একজন গুণী শিল্পীকে, বরেণ্য শিল্পীকে আমরা হারিয়েছি। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শান্তি কামনা করছি। মানে অনেক ধন্যবাদ ইলা চৌধুরী। অনেক দিন পর হারিয়ে যাওয়া, মানে এই গানগুলো না মানে এত জনপ্রিয় গান, এত জনপ্রিয় গান। অনবদ্য। হ্যাঁ, মানে যত শুনি তত শুনতে ইচ্ছে যত করছে। শুনি ততই হ্যাঁ, শুনতে ইচ্ছে হয়, পুরনো হয় না। সবসময় একদম। নতুন। ভীষণ ভালো লাগছে। আরো কি কিছু আমাদেরকে শোনাবেন না আজকে? অবশ্যই। মানে আমার কাছে এখন মনে হচ্ছে কি কথা বলবো নাকি সেই পুরনো দিনের গানগুলো, যেহেতু আপনি শুরু করেছেন শাম্মী আপাকে দিয়ে, শাম্মী আক্তারকে দিয়ে, আমরা শাহনাজ রহমতুল্লাহর গানও শুনতে পারি যদি জানা থাকে, বা আমরা সাবিনা ইয়াসমিন, রুনা ম্যামের গান, আমরা সেদিকেও চাই না? অবশ্যই। প্লিজ আমরা তাহলে একটু শুনি। আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন অধীর আগ্রহ নিয়ে যে গল্প আড্ডা গানে একটু কথা শুনবে, তারা একটু আবার গানও শুনবে আপনার, মানে এরকম ব্যাপারগুলো থাকে আর কি। জি, তো কোন গানটিতে যাব এখন? এখন আমি গাইবো শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা ম্যামের আরেকটি কালজয়ী গান, ভালোবাসার একদম। স্বপ্নে ঘেরা। এই তো একদম, আমার মানে কি বলবো, একটি প্রতিষ্ঠান বলা যাবে আমাদের চেষ্টা রুনা করবো। লায়লা, আমাদের খুবই এই দেশের- পছন্দের গান আমার, হ্যাঁ, তো আমি একটু চেষ্টা করছি। আমাদের অহংকার। জি। ইলাদির কাছে যদি আমি গানের আগে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? মানে গান তো করছেন, গানকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে? মানে আমরা তো অনেকভাবে অনেক কিছু চিন্তা করি, সাজাই, ভাবনায় রাখি, স্বপ্নে রাখি। তো আপনার স্বপ্ন কি আছে কিংবা কোনো আমার পরিকল্পনা আছে আসলে কিনা? প্রত্যেকটা শিল্পীর তো একটা স্বপ্ন থাকেই, সেটাই। সে গান নিয়ে আরও উপরে যাবে। আমারও সেরকম একটা ইচ্ছা আছে।
নিজের কিছু ভালো গান করব, আচ্ছা, ভালো সুরের ভালো কথার কিছু মৌলিক গান অবশ্যই করতে চাইছি। আগে তো ক্যাসেট বের হ্যাঁ। করতো শিল্পীরা, জি। আপনার কি সেরকম কিছু আছে? হ্যাঁ, অবশ্যই পূর্ব চিন্তাধারা আছে অবশ্যই। আচ্ছা, দেখি কি করা যায়। মিউজিক ভিডিও কিংবা এরকম অবশ্যই। করেছেন কি? এগুলো চিন্তায় আছে, আচ্ছা। কাজ চলবে আর কি আচ্ছা, সামনে। কাজ করবেন। তা আমরা পরবর্তী এই পর্যায়ে কোন গানটিতে যাচ্ছি? আমরা এবার রুনা আমি লায়লার গান রুনা শুনবো না লায়লা, আমরা? শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার একদম একটি- আমাদের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার গান শুনবো আমরা আপনার কণ্ঠে। নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা অবশ্যই ভালো লাগবে। গল্প আড্ডা গানে আছেন আমাদের ইলা চৌধুরী, আমাদের সঙ্গীত শিল্পী। ওনার গান আপনারা শুনুন তাহলে। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। কখনো এমন করে ছিল না জানা, এ জীবনে আছে যে স্বাদ, আছে বাসনা। কখনো এমন করে ছিল না জানা, এ জীবনে আছে যে স্বাদ, আছে বাসনা। সোহাগিনী আমি তোমার পেয়ে যে আদর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। তোমারে বাহুর বাঁধন হলো না প্রিয়, সুখে দুঃখে বুকে ঠাই আমাকে দিও। তোমারে বাহুর বাঁধন হলো না প্রিয়, সুখে দুঃখে বুকে ঠাই আমাকে দিও। চিরদিনই রেখো তোমার প্রেমেরই দোসর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। বাহ, কি অসাধারণ, কি অসাধারণ, ভীষণ ভালো লাগছে ইলাদি।
একটার পর একটা চমৎকার চমৎকার গানগুলো আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে গানগুলো অনেক জনপ্রিয়, অনেক মানে সবসময় যেগুলো শুনতে ইচ্ছা করে, হয়তো অনেকে গাইতে চায় না বা করা হয়ে ওঠে না সময়ের কারণে। তো আমরা শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যার সাথে আপনি আছেন, সংসার করছেন, ওনার কাছ থেকে, দাদাবাবুর কাছ থেকে কী সহযোগিতা পাচ্ছেন একটু যদি আজকে, নিশ্চয়ই শুনছেন, উনিও শুনবেন, একটু ভালো লাগবে। হ্যাঁ, আমার জীবন সঙ্গীর চেষ্টায় ওনার সাপোর্ট সহযোগিতা। আছে, অবশ্যই সাপোর্ট আছে এবং করে যাচ্ছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। নিশ্চয়ই, তা না হলে তো আশাটা খুব এমনকি টাফ হয়ে যায়। প্রোগ্রামে কি গান করব না করব সব কিছুই উনি তৈরি করে দেন, সব বলে দেন। কিছু বলে দেন না। দাদাবাবুকে একটা ধন্যবাদ জানাতে চাই এই জন্য, ইলাদিকে যে এত সহযোগিতা করছেন। আমরা শেষ গানটি শুনবো, তার আগে আমি শ্রোতা বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিতে চাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্প, আড্ডা, গান, আসলে সময় যে এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে ঠিক জানা নেই। এরকম আসরগুলোতে আসলে বসলে পরে শেষ হয় না শিল্পীর কথা, যেমন শুনতে ইচ্ছে করে তেমনি ইচ্ছে করে তাদের সুন্দর সুন্দর মিষ্টি কণ্ঠের গানগুলো। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব। যাবার আগে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন, সকলকে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইলা দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে এসে আমাদেরকে গান এবং আপনার অনেক অজানা কথা আমরা জানার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রামকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা গান শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে, গল্প আড্ডা গান সবাইকে অনুষ্ঠান ধন্যবাদ থেকে জানাচ্ছি। বিদায় নিচ্ছি। যে আমার এবার গান করব আমি একটি বলুন প্লিজ। সাবিনা ইয়াসমিনের একটি পুরোনো দিনের গান। জি তাও জি, নিশ্চয়ই আমরা শুনবো সেটা। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। আমি যে বন্ধু তোমারে লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। চিনেছে নয়ন হাজারে একজন, তুমি যে আমার সে আপনজন। পেয়েছে মন প্রেমের রতন, রাখবে বুকে করিয়া যতন। সাগরে নদী গেল যে মিশিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া